আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এদিকে আমি বানিয়ে নিচ্ছি, আজকে ছোট ছোট বাচ্চারা সব ইনভাইটেড আছে, আমার বাচ্চাদের বন্ধুরা সবাই খেতে আসবে, খেলাধুলা করবে, এনজয় করবে। তো তাদের জন্য আমি একটি রেসিপি বানাচ্ছি। বলতে পারেন এটা বিরিয়ানি এক ধরনের, কিন্তু হালকা মশলা দিয়ে। এটাকে বলা হচ্ছে মোরগ পোলাও। তো একদম বিরিয়ানির মতনই, কিন্তু সম্পূর্ণ টেস্টটা আলাদা আর খেতে বেশ ভালোই। যেহেতু ছোটো বাচ্চারা আসবে এই জন্য আমি একটু নুন ঝালটা সেভাবে দিয়েছি। আপনারা যারা বড়রা খাবেন তারা একটু সেটাকে বাড়িয়ে নেবেন আর কি। তো এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি, আর সব বিরিয়ানির জন্য যতটা সাইজ হয় আর কি, বড় বড় পিস সেভাবেই করা হয়েছে। আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মাখানো হচ্ছে। মাখিয়ে দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 15-20 মিনিট রেস্ট দিলেই সাফিসিয়েন্ট। এটাতে কী হবে, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এর ভিতরে গন্ধটা চলে যাবে আর কি। ব্রয়লার মুরগির যে গন্ধ থাকে সেটা কেটে যাবে। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আনুমানিক এটা 150 থেকে 200 হবে। সেটা বেরেস্তা করে নিয়েছি, আর সেই বেরেস্তার তেলটাই আমি এবার ব্যবহার করব এই কড়াইয়ে দিচ্ছি ওই চিকেনটাকে ভাজার জন্য। তো প্রথমেই যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা আস্তে গন্ধ করে, তো সেজন্য ওই বেরেস্তার তেলটা দিয়ে আমি চিকেনটাকে ভেজে নেব। তো খুব ভালো করে চিকেনগুলোকে এইভাবে আমি প্রায় 3 ছাঁকা দিয়ে ভাজা হলো আর কি। তো এইভাবে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে রাখবো চিকেনগুলো। তো এইভাবে এক এক ছাকাতে 7-8 পিস করে মাংস, মানে চিকেন আর কি, ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে কড়াই আবার তেল দিচ্ছি, দিয়ে আবার সেকেন্ড ব্যাচটা আমি ভেজে নেব। তো প্রায় আমার 3 ব্যাচ লাগলো এই চিকেনগুলো ভাজতে। আর বেরেস্তাটা দেখিয়ে দিই, এই দেখুন বেরেস্তা, এত সুন্দর বেরেস্তা হয়েছে, পুরো একদম গোল্ডেন কালারের। তো বেরেস্তাটা হয়ে গেছে, ওটা দেখায়নি আপনাদেরকে। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজগুলো এভাবে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি এখন ব্যবহার করব এই চিকেনটা রান্নাতে। তো এই আমি একেবারেই যে হাঁড়িটা নিয়েছি এটাতেই সব রান্না হবে। আর এদিকে আমার চলছে চিকেনটা ভাজা। তো একদিকে যেখানে ভাজা চলছে সেখানে আরেকদিকে আমি হাঁড়িটার মধ্যে 3 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা আবার দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে, আর 2টো ওই দারচিনির স্টিক দিলাম। দিয়ে এটাকে বেশ, যখন জিরেটার ফ্লেভার বেরিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজগুলো, যে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে ভাজা করব, কিন্তু একদম এটাকে লাল লাল করে ভাজা করে নেব। জাস্ট কালারটা যখন চেঞ্জ হবে, এই ধরনের হালকা গোলাপি কালার, তখন আমি এটার ভিতরে দিয়ে দেব এই একটা মিডিয়াম সাইজের টমেটো, আর সেটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মানে 2 টেবিল চামচ আর কি আদা রসুন বাটা দিলাম। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। একটু দিয়ে দিলাম নুন, যেন মশলাটা তাতে কষানো যায়। আর এই কষানোর কাজটা আমি অবশ্যই ঢেকে ঢেকে করব, যেন এটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেব 6-7টা কাজু বাদাম, 8-10টা কাঠবাদাম, আর পোস্ত 1 টেবিল চামচ পোস্ত, 3টে একসঙ্গে মিশিয়ে আমি বেটে নিয়েছি। সামান্য একটু এই মিক্সি বাটিটা ধুয়ে পানি দিচ্ছি এটা কষানোর জন্য। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর সেই আবারও কষানোর কাজটা আমি ঢাকা দিয়ে করাবো, যেন একদম খুব ভালোভাবে কষানো হয়। আর এই তো দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই, টক দই, ছোটো কাপগুলোর 1 কাপ মতন।
তো এবার আমি টক দইগুলো খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কষানোর কাজটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। এটা যেহেতু বড় হয় তো সেই হিসাবে মেনটেন করে আমি এটাকে মশলাগুলো কষাচ্ছি। মশলাটা যেন একদম পুড়ে না যায় সেটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি আর 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি আর একটা নাটমেগ মানে যে জয়ত্রী আর জায়ফল একসঙ্গে বেটে নিয়ে আর একটা কালো এলাচ একসঙ্গে বেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। তো বেটে রেখেছিলাম, সেটা আপনাদেরকে শর্টটা দেখাতে পারিনি, সেটা জন্য দুঃখিত। তো এটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবার কষাচ্ছে। তার সঙ্গে দিয়ে দিলাম 1 ঢাকনা মতন কেওড়া জল আর 1 ঢাকনা গরম মশলা, এই রোজ ওয়াটার, গোলাপ জল। তারপরে এইটাকে খুব ভালো করে আবার আমি কষিয়ে নেব, খুব ভালোভাবে যেন এই যে কেওড়া জল আর রোজ ওয়াটারের ফ্লেভারটা খুব ভালোভাবে এর ভিতরে গ্রেভিতে মিলেমিশে যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতন 5-6টা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারটাও আসবে বেশ গ্রেভির ভিতরে। খুব ভালোভাবে এটাকে কষাবো একদম যতক্ষণ না এটা ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো এত সুন্দর আমার কষানো হয়েছে, যখনই মশলাগুলো সরে যাচ্ছে 2 দিক থেকে তেলটা বেরিয়ে চলে আসছে। এ তো ফেনা ফেনা হয়ে পুরো তেল বেরিয়ে চলে আসছে আর খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এবার আমি করব কি, এর ভিতরে আমি দিয়ে দেবো 1 মুঠো বেরেস্তা। এই বেরেস্তাটা আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই ব্যবহার করব রান্নাটাতে। তো এখন 1 মুঠো দিয়ে দিলাম বেরেস্তা, আর বাকি বেরেস্তা রেখে দিলাম, আমি পরে দেব। তো এভাবে এটাকে আরেকবার বসিয়ে নেব বেরেস্তা দিয়ে। যে তারপর এটার মধ্যে এই তো দেখুন সম্পূর্ণভাবে একদম তেল ছেড়ে চলে আসছে পুরো মশলা থেকে। তো কষানো মাছ শেষ, আর আমি কিছু করব না। এবার আমি এটার ভিতরে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব। আর কষানো কাজটা সবসময় আমি এই যে ঢাকা দিয়ে করবো, যাতে চিকেনটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণ এটা কষানো হোক, এখানে আমি 1 কাপ গরম জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর এই জলটাতেই আমি 3 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর সেটাকে ভালো করে গুলে নিয়েছি। নিয়ে আমি এই চিকেনটার মধ্যেই দিয়ে দেবো। এই চিকেনে কিন্তু আমি হলুদ বা ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করব না। এই রান্নাটা একদম সাদা সাদা হবে। আর চিকেনটা দেখে মনে হবে পুরো কাঁচা, কিন্তু না, একদম সেদ্ধ থাকবে আর ফ্লেভারফুল থাকবে আর কি। তো সম্পূর্ণ কেশর ভিজা জলটা দিয়ে দিলাম, আর ওই কাপটাতে যে দুধটা গুলেছিলাম সেটা অবশ্যই দিয়ে দিয়েছি। আর কালারটা দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসছে পুরো চিকেনের, খুব সুন্দর চিকেনটা একদম কালার চলে এসছে। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ দিলাম গরম জল। আর এটা চিকেনটা যেন মানে এবার সেদ্ধ হয় আর কি। কষানো আমার হয়ে গেছে, আর আমি বেশি কষাবো না। অলরেডি চিকেন ভাজা মশলাটাও আমার কষানো আছে, দুটোকে একসঙ্গে ভালোই আমি কষিয়ে নিয়েছি একসঙ্গে। তো এবার আমি এটার ভিতরে আরেকটু জল দেব চিকেনটাকে সেদ্ধ করার জন্য আর কি। তো এখানে প্রায় 2 গ্লাস মানে জল দিলাম, টোটালে যত সব দুধ আর জল মিশিয়ে 2 গ্লাস হবে। এবার খুব ভালোভাবে এটা সেদ্ধ হোক, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তো এটা এবার ঢাকা দেওয়া হোক। আর এদিকে আমি করব কি, পাশের গ্যাসে আমি পোলাওটা রান্না করব। তো এখানে আমি 3 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দিলাম 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ, আর তার সঙ্গে দিয়েছি দারচিনি 3-4 টুকরো। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ভাজবো। কিন্তু আমি যে রান্না করছি এই রান্নাটার মধ্যে খুব বেশি যে মশলা যাবে তা না, অল্প মশলা দিয়ে এটা রান্না হবে। আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর জিরে দিতে হবে, গোটা জিরেটা দেবো, কিন্তু তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা।
এই রান্নাটা খুব ফ্লেভারফুল হয়, কালার থাকে না, সব ধপে সাদা থাকবে পোলাওটা রান্না। আর দিয়ে দিলাম এই তো জিরে 1 টেবিল চামচ মতন, দিয়ে এই মশলাটাকে ভেজে নেব। এই মশলাটা ভাজা হচ্ছে বিরিয়ানির জন্য, সরি পোলাওয়ের জন্য, কিন্তু আমি পোলাওয়ের চালটাকে ভাজবো না, চালটা আমি ডাইরেক্ট রান্না দিয়ে দেবো আর কি। তো ওই ফ্লেভারফুল জলটার ভিতরে আমি 1 গ্লাস জল দিয়ে রেখে দিলাম কড়াইটাতে। ওই তেল মশলাটা আমি কিন্তু এই হাঁড়িটার মধ্যে যোগ করবো। তো প্রথমে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে অলরেডি 2-3 গ্লাস মতন গ্রেভি আছে। আর তার ভেতরেই আমি এবার দিয়ে দিচ্ছি পোলাও, মানে 2 কেজি চালের পরিমাণ। এখানে ঝোলটা আর জল মিশিয়ে 9 গ্লাস হলো পানি, আর এখানে 500 দুধ, গরুর দুধ, পাউডার দুধ গুলে রেখেছিলাম। মানে এখানে যে জলটা আমি দিচ্ছি এটা আর কি এক্স্যাক্ট একদম মাপ আমি মাপিনি, কারণ আমার আন্দাজ আছে 2 কেজি চালের জন্য কতটা জলের দরকার, ঠিক সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন। তো তারপরে আমি দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণ মতন, এই গ্রেভিটার ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আবার কেওড়ার জল আর গোলাপ জল 1 ঢাকনা করে। আর এটা খুব ভালোভাবে আর কি যখন বলক উঠে পড়বে, খুব ভালোভাবে মিক্স করে দিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট বলক ওঠার জন্য। তো এটা যখন খুব ভালোভাবে বলক উঠেছে, এবার আমি এটার ভিতরে দিয়ে দেবো সেদ্ধ পোলাওয়ের চাল, গোবিন্দভোগ চাল, 2 কেজি চাল দিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এই চালটা কিন্তু আমি ভেজে আর রান্না করবো না, ভেজেও আপনি করতে পারেন, কিন্তু আমি ভাবছি না, এটা ডাইরেক্ট আমি দিচ্ছি। আর কড়াইয়ে কিন্তু আমি যে মশলা ভেজেছিলাম সেটা কিন্তু অবশ্যই আমি আগে দিয়ে দিয়েছি, মশলা ভাজা জলটা তুমি করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর এখানে করছে কি 1 টিস্পুন সাদা গোলমরিচ আর জয়িত্রী একটা গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে দেব। আর অবশ্যই মানে জলটা আপনাকে নিজের তাক বুঝিয়ে দিতে হবে আর কি। তো এটা আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে যাবে। তারপর এটাকে আমি এবার ঢেকে রাখবো। মানে তার আগে দিয়ে দিচ্ছি আলু বুখারা, 8-10টা আলু বুখারা দিয়ে দিচ্ছি, আর কিছু কিশমিশ, 1 মুঠো কিশমিশ ছিল সেটা দিয়ে দিলাম। আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এর ভিতরে দিয়ে দেবো, এটা হচ্ছে বেরেস্তার তেলটা যেটা বাকি ছিল, আর কিছু বেরেস্তা দিয়ে এটাকে দমে দিয়ে রাখবো অন্তত 10 মিনিট। তো এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো এটাকে 10 মিনিট মতন। তো এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেম প্রথমে কিন্তু হাই ফ্লেমেই রেখেছিলাম, যখন এটা ফুটছিল আর কি তখন হাই ফ্লেমেই ছিল। তারপরে চালটা যখন ফুটে গেছে তখন আমি এটা লো ফ্লেম করে দিয়েছি। আর এখন একদম এটা বন্ধ আছে ঢাকনাটা। মানে ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছিলাম শেষের দিকে, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যেন এটা গরমে গরমে ভালোভাবে মানে সেদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি করছি কি, হাঁড়িটার ভিতরে চালটাকে ফাঁক করে দিলাম, দিয়ে একটু মাঝখানে খাপ করে নিয়ে বাকি যে চিকেনগুলো ছিল সবগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে নিয়ে এবার আমি সমস্ত মশলা টশলাগুলোকে সব ঢেলে হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এবার আমি করব কি, যে পোলাওগুলো চারদিক থেকে ছিল সেগুলো দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হলো, একই জায়গাতেই আমি চিকেনটাও আমার রান্না হলো, আবার আমি পোলাওটাকে এই একই হাঁড়িতেই সমস্ত কিছু করে নিচ্ছি আর কি। আপনি চাইলে পরে পোলাওটা আলাদা জায়গাতে করে নিয়ে তখন লেয়ারিং করতে পারতেন, তো আমি আর ওসব কিছু করছি না। আর আমি দেখছি যে আমার পোলাওয়ের চালটা একটু শক্ত হয়ে আছে, সেজন্য আবার আমি প্রায় হাফ গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম সাইড থেকে। আর দিয়ে দিচ্ছি এবার হয়তো 4-5 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দেবো। তো তার আগে দিয়ে দিলাম বেরেস্তাটা। আর এবার আমি ঢাকা দিয়ে উদম করে দিলাম, দিয়ে এটাকে একটু
নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি এটা সার্ভ করছি। দেখতে পাচ্ছেন পোলাওটা এত সুন্দর, মানে 10 মিনিট প্রথমে কিন্তু আমি এটাকে একটু ফ্লেম দিয়েছিলাম, লো ফ্লেমে এটা একটু দম হলো, তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। 15 মিনিট রেস্ট খাওয়ার পর এটা আমি এবার সার্ভ করছি। প্রত্যেকটা দানা একদম মানে গোটা গোটা হয়ে আছে, আর যেহেতু গোবিন্দভোগ চালের এটা আমি করেছি, দুর্দান্ত স্বাদের হয়েছে। আর পুরো সেন্টে আমাদের ফ্ল্যাট পুরো ম করছে। আর সার্ভ করে দিলাম আমি মোরগ পোলাও, তার সঙ্গে ছিল এই তো শসা, পেঁয়াজ, লঙ্কা। বাচ্চারা তো পেঁয়াজ লঙ্কা খাবে না, জাস্ট এটা দেখানোর জন্যই দিলাম, আর উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। বাস এভাবে আমি এটাকে সার্ভ করলাম। দুর্দান্ত স্বাদের এই মোরগ পোলাও। অবশ্যই এটা বিরিয়ানির থেকে একটু লাইট, মানে হালকা, কিন্তু খেতে দুর্দান্ত। ট্রাই করে দেখবেন। আর ছোট বাচ্চারা তো এইসব জিনিস পেয়ে তো খুবই খুশি তারা, আর সবাই খুব মানে জি ভরে খেয়েছে। অবশ্য বড়দের একটু লঙ্কাটা মানে ঝালটা কম লাগবে, কিন্তু এই বাচ্চাদের জন্য এই ঝালটা একদম পারফেক্ট। তো আশা করছি আপনারাও একবার বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে পরে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।